হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা প্রথমবার জেএলপিটি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য জেএলপিটি পরীক্ষা দেওয়ার সময় কী কী জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং পরীক্ষাতে যাওয়ার সময় কী কী জিনিস সঙ্গে করে নিয়ে যেতে হবে তার বিষয়ে আজকের ভিডিওয় আমি আলোচনা করব। তো তোমরা যারা প্রথমবার জেএলপিটির কোনো একটা সেন্টারে পরীক্ষা দিতে যাবে, তো তোমাদের প্রথমেই সেখানে ঢোকার জন্য পরিচয়পত্র হিসেবে একটা আইডেন্টিটি কার্ড এবং তোমাদের অ্যাডমিট কার্ডটাকে দেখাতে হবে। এরপরেই তোমরা ভেতরে ঢুকে তোমাদের নির্দিষ্ট জায়গা অনুযায়ী বসে পরীক্ষা দেওয়ার অপরচুনিটি পাবে। এবার চলো জেনে নেওয়া যাক ডিউরিং এক্সাম তোমাদের কোন কোন জিনিসগুলো সঙ্গে রাখতে হবে। তো জেএলপিটির ইনস্ট্রাকশনস অনুযায়ী তোমাদের পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় যে সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে পেন্সিল। কারণ তোমরা জানো জেএলপিটির পরীক্ষা কিন্তু পেন দিয়ে উত্তর করা যায় না, ওখানে একটা ওএমআর শিট দেবে, সেখানে তোমাদের প্রশ্নপত্র দেখে প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের 1, 2, 3, 4-এর মধ্যে 4টা অপশান সিলেক্ট করতে হবে। সে অপশানগুলো গোল করে তোমাদেরকে পূর্ণ করতে হবে এবং তার জন্য তোমাদের রুলই ব্যবহার করতে হবে। তো গাইডলাইন্স অনুযায়ী তোমাদের কোন কোন ধরনের রুল ব্যবহার করা যেতে পারে, রুল বা পেন্সিল, এটা হচ্ছে তোমার 2B, ঠিক আছে, 2B বা HB, মেনলি ওরা নাম্বার 2 বলে থাকে। তো 2B HB এই ধরনের পেন্সিল তোমরা ইউজ করবে। 2 নম্বর জিনিস, পরীক্ষার হলে কিন্তু কোনো বোর্ড নিয়ে যাওয়া যাবে না, কারণ এক্সটার্নাল কোনো কিছু যেখানে তোমরা চিট করতে পারো সেই সমস্ত জিনিস ওরা অ্যালাউ করে না, সেজন্য পরীক্ষাতে বোর্ড অ্যালাউ নেই, ডিরেক্ট তোমাদের টেবিলের ওপর বসেই পরীক্ষা দিতে হবে। 3rd নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমাদের শার্পনার নিয়ে যেতে হবে, যেহেতু রুলটাকে ছোলার জন্য তোমাদের কাজে লাগবে। আর কি লাগবে? আর লাগবে হচ্ছে ইরেজার, কারণ পরীক্ষাতে তোমরা ভুল করতেই পারো, সেটাকে সঠিক করার জন্য ইরেজার তোমরা ইউজ করতেই পারো। এই সমস্ত জিনিসগুলো তোমাদের লাগবে। আর কি, তোমরা যে সমস্ত মেমোরি লেস ঘড়ি আছে সেগুলো তোমরা ইউজ করতেই পারো অনায়াসে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে সমস্ত ঘড়িগুলোতে মানে স্মার্ট ওয়াচ টাইপের জিনিস যেগুলো কোনো মেমোরি আছে সেগুলো তোমরা ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো এই গেল এই সমস্ত জিনিস তোমরা নিয়ে যেতে পারবে। এবার আমরা আসি কোন সমস্ত জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে হলে ঢোকার পরে পরীক্ষা দেওয়ার সময়। বেশ, তো পরীক্ষা তোমাদের 3টে পার্টে হবে। প্রথম পার্টের পরে মাঝে কিছুটা টাইম থাকবে, সেই টাইমে তোমরা তোমাদের ব্যাগ অ্যাক্সেস করতে পারো। ব্যাগ তোমাদের পরীক্ষার হলে যখন তোমরা ঢুকবে তখন সেখানে নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানে তোমাদের জমা দিয়ে দিতে হবে। তোমরা তোমাদের ব্যাগ এবং ব্যাগের মধ্যে মোবাইল ফোন ভরে রাখার বা কোথাও কোথাও এরকমও থাকে যে মোবাইল ফোনের জন্য আলাদা কোনো জায়গা থাকে, তো সেইভাবে তোমরা সেই মোবাইল ফোন এবং ব্যাগকে নির্দিষ্ট জায়গায় রেখে দেবে। পরীক্ষার মাঝে তোমরা ব্যাগের অ্যাক্সেস পাবে, কিন্তু সেই টাইমটাতে তোমরা কিন্তু ফোন ইউজ করতে পারবে না। এবং শুধুমাত্র ফোনই নয়, ফোনের সাথে তোমরা মোবাইল বা স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর এই ধরনের জিনিসও কিন্তু ইউজ করতে পারবে না। এগুলো যদি ইউজ করো তাহলে কিন্তু প্রবলেম আছে। আর লিসেনিংয়ের সময় যাতে স্টুডেন্টদের কোনো প্রবলেম না হয় সেই জন্য পরীক্ষার হলে এইরকমই ইনস্ট্রাকশন দেওয়া থাকে, পরীক্ষার সময় তোমাদের ফোনগুলোকে সুইচ অফ করে দিতে হবে। তো এই সমস্ত ইনস্ট্রাকশানগুলোকেই তোমাদের মাথায় রেখে পরীক্ষায় বসতে হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।